মেহেরপুরে জামায়াতের নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সকালে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের গহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আশরাফুল ইসলাম, আনসারুল ইসলাম ও সোহেল রানা। পরে তাদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জামায়াতের একদল নারী কর্মী গহরপুর গ্রামে আসন্ন নির্বাচন উপলক্ষে গণসংযোগে বের হন। এ সময় একই গ্রামের বিএনপি কর্মী হিসেবে পরিচিত আলেহিম ও তার সহযোগীরা তাদের প্রচারণায় বাধা দেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা হাতাহাতিতে রূপ নেয়। গত এক সপ্তাহ আগে ভোট চাইতে এসেছিলাম, তা আমাদের গ্রামে ঢুকতে দেয়নি। তারপর হেসে হাতে করে দাঁড়িয়ে ঘুরে বেড়াইছে, আপ ডাউন করছে, বলছে যে বাড়িতে ঢুকবে হলে চোরগুলি ধরে দেবো, ধরে দিয়ে ওদেরকে আমরা হলে আটকে থুয়ে পুলিশ দিয়ে ধরে দেবো, এই কথা বলেছে। এ বিষয়ে জানতে চাইলে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ভোটের প্রচারণার সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।